খালি খাওয়া দাওয়া, ঘুম, খাওয়া দাওয়া, টিভি দেখা, আর এছাড়া আর কোনো কিছু নাই। কেমনে কি এইভাবে দিনকাল পার করতেছো? তুমি নাকি বাংলাদেশে যাও, বারবার বলো, কই? ওগো ওগো শুনছো? তুমি রাগ করো না প্লিজ। আমি যাব তো দেশে, সুযোগ সন্ধান সবকিছু ভেবে চিন্তে তারপর আমি দেশে যাব, বুঝছো? তুমি দেশে যাইতে যাইতে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তাও তোমার দেশে যাওয়া হবে না। তোমার ক্ষমতার আমার বিশেষ প্রয়োজন। বাংলাদেশের মানুষ যে কেমন। বাংলাদেশের মানুষ কেমন সেটা 2024 সালে বুঝেছি গো। সেই সেই, ওরে বাবা রে বাবা, এখনো লোম দাঁড়িয়ে যায়। আচ্ছা, যাব তো দেশের মধ্যে। যাবো যাবো বলতেছো, এই বলে বলে 2টা পূজা চলে গেল। ইলিশ মাছ এত কিনে খাওয়া সম্ভব? হ্যাঁ, কও দেখি। তুমি ক্ষমতায় থাকলে সব ফ্রিতে নিতে পারতাম। চিন্তা করো না, আমি যাব, সুযোগে আছি। সিস্টেমে সিস্টেমে বাংলাদেশে যাইতে হবে। হঠাৎ করে বাংলাদেশে গেলে আমাকে তো খুঁজে পাবা না। না না না, তুমি যা করার জলদি জলদি করো তো। আর এগুলা ভাল লাগতেছে না। এত ব্যয়বহুল টাকা খরচ করে ইলিশ মাছ কিনতেছি পুজোর মধ্যে, এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। 16 বছর গোপনে গোপনে অনেক ইলিশ মাছ দিয়েছি তোমাকে, তুমি ভুলে গেছো? তার অনুদান অনুদান আমার বাকি আছে না? তার এখনো ঋণ বাকি আছে না? হ্যাঁ, ফ্রিতে ফ্রিতে মাছ দিছো যতগুলা, তার চাইতে বেশি তো খাচ্ছ এই আমার এখানে এসে। বছর কা বছর চলে যাচ্ছে, খাচ্ছ যাচ্ছ, আর দিব্যি তুমি আছো। কোনো তাল দেখা যাবে না, কোনো তাল, কোনো তাড়াহুড়া এগুলা করা যাবে না। ক্ষমতার ব্যাপার, জনগণের রাগ কমলে আমি সিস্টেমে করে চলে যাব দেশের মধ্যে। হ, আমাকে বোঝাও তুমি এগুলা। জনগণের রাগ কমবে? কোনোদিনও না। যে কাজ করে আসছো, যে অন্যায় কাজ করে আসছো তোমার দেশ থেকে, এ রাগ কখনো কমার নয়। যদি না কমে তাহলে সেখানে যাওয়া যাবে না। আমার জীবনটা হচ্ছে আসল। আরে জীবনে অনেক টাকা ইনকাম করছি, আরে সেই টাকা দিয়েই চলতে ফিরতে শেষ করতে পারবো না। না 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 না, এই পুজোর পর তুমি যা করার করো তো। আর ভাল লাগে না আমার। তোমার টাকা তোমার কাছে রাখো। বাংলাদেশ আমাকে আয়ত্তে আনতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তুমি যাও যাও, নির্বাচনে যাও। ওরে পাটার পো পাটা, ওরে পাটার পো পাটা, মোদি, কি আর বলি তোমারে আমি। এই সময় গেলে আমি আর ফিরতে পারবো না কোনোদিন। না ফিরতে পারলে তো আরো ভালো। আমার ভাত বাঁচবে, আমার মাছ বাঁচবে, আমার অনেক কিছু বাঁচবে। তুমি তাও এখান থেকে চলে যাও। আর ভাল লাগে না তোমাকে আমার, বুঝছো? ভালো লাগবে কেমনে? যা নেবার তা তো নিয়ে নিচ্ছ, যেটুকু বাকি ছিল সেটাও নিয়ে নিচ্ছ। আই গেস তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। আরে না মানে আর কি, ওই উম, এক ঘরে থাকলে, এক বাসাতে থাকলে ওটা একটু হইবে, ওটা কোনো ব্যাপার? একটা মেয়ে একটা ছেলে বলেই তো কথা। কিন্তু ক্ষতিটা হলো কার? তোমার না আমার? আমার হয়েছে। তাহলে কি করতে হবে তোমাকে? আমাকে থাকতে দিতে হবে, স্থান দিতে হবে। আমি তোমারে অনেক স্থান দিছি। আর না, 1 বছর পার হয়ে গেছে। তুমি বলছো 6 মাস পর আমি দেশে যাব। আমি বলছি ঠিক আছে। কই, তোমার তো আর কোনো খবর নাই। 6 মাস তোমার কাছে চাইছি কারণ 6 মাসে দেখেছি যে জনগণের রাগ ঠান্ডা হয় কিনা, আমার জন্য তারা পস্তায় কিনা। দেখি যে রাগ আরো বেড়েছে, আর পস্তা তো দূরের কথা। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার শেখ হাসিনা, আমি ওগুলাতে জড়াতে চাই না। তুমি যা বলেছো আমি তাই করেছি। এখন আর না, হয় বাংলাদেশে যাও, নাহলে তুমি অন্য দেশে চলে যাও। যাও। যেতে বললেই আমি যাব? হ্যাঁ, কোনোদিনও না, কোনোদিনও না। এটা পসিবল না মোদি। আমি যাচ্ছি না তো। অনেক দিয়েছি তোমাকে, এবারে নিব। ও, তাহলে আমি খাল কেটে কুমির আনলাম, তাই না? অনেকেই বলছে আমারে, খাল কেটে ভাই আপনি কুমির আনছেন। এই কুমির রে ভালো করে রাখতে পারবেন কি? ও তুমি যাই বলো না কেন, এ দেশ আমি ছাড়ছি না। পৃথিবীর এমন কোনো দেশ নেই আমাকে ভিসা দেবে। তাই ইন্ডিয়াতে দাঁত কামড়ে ধরে আছি এবং থেকেই